গল টেস্টের আত্মবিশ্বাস কলম্বোতে নিতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও ভেন্যুটিতে দলের বেশিরভাগ ক্রিকেটারই খেলবেন প্রথমবার, এরপরও সিরিজে নজর টাইগার অধিনায়কের। এদিকে অসুস্থতা কাটিয়ে ম্যাচটিতে ফিরছেন মেহেদী হাসান মিরাজ, তাই কলম্বোতে কন্ডিশন ভিন্ন হলেও ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী শান্ত। আরও জানাচ্ছেন রাফি আমিন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলটা দারুণভাবেই শুরু হলো বাংলাদেশের। গলে ব্যাটে বলে দাপট দেখিয়েছেন টাইগাররা। তাতে ভেন্যুটিতে 12 বছর আর 26 ম্যাচ পর কোনো টেস্ট ড্র হলো। যদিও শ্রীলঙ্কাকে ছাপিয়ে ম্যাচটিতে জয় পাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশেরই, তবে বেরসিক বৃষ্টি আর ইনিংস ঘোষণার বিলম্ব হওয়ায় হিসেব পাল্টে ম্যাচ হয় ড্র। জয় না আসলেও দ্বিতীয় ম্যাচের জন্য ভালো করার আত্মবিশ্বাসটা পেয়েছেন শান্ত। ম্যাচটিতে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই খেলেছে টাইগাররা। অসুস্থতার কারণে এই অফ স্পিন অলরাউন্ডার খেলতে পারেননি, তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ফিরছেন তিনি। গল টেস্ট শেষে এমনটাই নিশ্চিত করেছেন শান্ত। অবশ্যই আমার মনে হয় এই ম্যাচটা কনফিডেন্স দেবে, আর মিরাজ এখন সুস্থ আছে পুরোপুরি। আশা করছি হয়তো পরের ম্যাচে খেলবে। আমার মনে হয় কন্ডিশনটা আলাদা হবে এবং ওখানে যাওয়ার পরে আসলে ওই মাঠে খুব কম প্লেয়ারেরই খেলার অভিজ্ঞতা আছে। তবে কলম্বোতে কন্ডিশনটা আগে বুঝে নিতে চান অধিনায়ক, তার উপর ভিত্তি করেই সাজাবেন একাদশ। মনে হয় এই ম্যাচটা খেলেছে, এছাড়া কোনো প্লেয়ার খেলেনি, সো ওইখানে কন্ডিশনটা বুঝে আসলে টিম কম্বিনেশন হবে এবং আসলে ব্যাটিংটা ওইখানে কি অ্যাপ্রোচে করা লাগবে ওই জিনিসগুলো আসলে যাওয়ার পরে বুঝতে পারবো। আগামী 25 জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে কলম্বোতে। এরপর বাংলাদেশ খেলবে 3টি করে ওয়ানডে ও টি20। রাফি আমিন, RTV।